কুরবানির গোশতের বন্টন পদ্ধতি। এক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির গোশতের বন্টন পদ্ধতি, কুরবানির গোশত কিভাবে বন্টন করবে, বিস্তারিত জানতে চাই। হামিদাউন মুসল্লিয়ান। আমি ভাইকে বলতে চাই যে পশু কয়েকজন মিলে কুরবানি করা হয়েছে, যে পশু কয়েকজন মিলে কুরবানি করা হয়েছে ওহার গোশত ওজন করে বন্টন করবে। আন্দাজে অনুমান করে বন্টন করা জায়েজ নেই। সাধারণ কুরবানির গোশত নিজে খাওয়া এবং অপরকে খাওয়ানো মুস্তাহাব। আর সর্বোত্তম মুস্তাহাব নিয়ম হলো কুরবানির পশুর সম্পূর্ণ গোশত 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিনদের মাঝে বিতরণ করা ও 1 ভাগ দ্বারা আত্মীয় স্বজনদের মেহমানদারি করা ও 1 ভাগ নিজ পরিবার বর্গের জন্য রাখা। তবে যার পরিবারে এত বেশি লোক যে সম্পূর্ণ গোশত হলে কোনো রকম একবেলা খাবারের ব্যবস্থা করা যাবে, তাহলে তার জন্য সম্পূর্ণ গোশতই রাখা মুস্তাহাব। সম্মানিত প্রিয় ভাই, যেহেতু আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য কুরবানি করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার অন্তরের অবস্থা, আমার অন্তরে, আমার হৃদয়ে কতটুকু পরিমাণ তাকওয়া রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আমরা এই গোশতগুলো 3 ভাগে ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেব, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে, আর 1 ভাগ নিজের জন্য রাখব। আমার কিছু লামাযহাবী বন্ধুরা আছে যারা এটাকে না বলবে, তারা বলবে কুরবানির পশু জবাই করার পর জবাইকৃত পশুর গোশত 3 ভাগ করা যাবে না। আসলে এমন কথা বলা একদম মূর্খতার পরিচয় দেওয়া। তারা কোরআন হাদিস পড়ে নাই কিংবা জানে না। যদি পড়তো, যদি জানতো, কোরআন সুন্নাহের গভীর জ্ঞান তাদের ভেতরে থাকতো, তাহলে এমন কথা তারা বলতে পারতো না। তারা তো অনেক কিছুকেই না বলে, নামাজকে কেটে দেয়, বড় বড় ইবাদতকে তারা কেটে ছেড়ে দেয়। শুধু এটাই কেন, তারাবির ক্ষেত্রে আপনি তাকায়া দেখেন, আর অনেক বিষয় তারা তো বলে কোরআনের মধ্যেও জাল আছে, নাউজুবিল্লাহ। আপনি বয়ান শোনেন, দেখেন তারা এগুলো বলে কিনা। আর যাদেরকে আপনার শায়েখ বানিয়েছেন, ডক্টর বানিয়েছেন, তাদের ভিত্তিটা কই? কোরআন হাদিস কতটুকু তারা জানে? এটা আপনি তদারকি করেন একটু। মূলত দেখলে দেখা যাবে তাদের মাঝে কোরআন সুন্নাহের কোনো জ্ঞানই নেই। কোরআন সুন্নাহের এলেমের গভীরতা তাদের মাঝে নেই। তারা কোরআন সুন্নাহ এটা পড়েই না, জানতেও চেষ্টা করে না, পড়তেও চেষ্টা করে না। পড়লে এমন কথা বলতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।